অলরাইট, তাহলে আমরা কি দেখো, আমরা a এর ভ্যালু পেলাম, b এর ভ্যালু পেলাম। a এর ভ্যালু ইজ রিলেটেড, ভেরি মাচ রিলেটেড টু অ্যামপ্লিটিউড, ইনফ্যাক্ট এখানে এটা ইজ ইকুয়াল টু দ্য অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এখন এর ভ্যালু -3 কিন্তু হতে পারে, কিন্তু -3 হবে না এখানে, কারণ বোঝা যাচ্ছে কার্ভটা সাইন এক্স এর যেটা বেসিক গ্রাফ সেটার টাইপ। উল্টে যেত, এরকম হইতো, তখন বুঝতাম যে না এটা হয়তো -3, এইভাবে হয়তো যেত, তখন বললাম না এ হচ্ছে -3। আর বিটা কি, আমি জানি 2π/d হচ্ছে তোমার পিরিয়ড, এখানে পিরিয়ড হচ্ছে পাই রেডিয়ান্স, কারণ পাই রেডিয়ান্সের মধ্যে সেটা পুরা ক্যারেক্টারিস্টিক দেখায় ফেলে। এরপরে জাস্ট সেটা রিপিট হয়, এরপরে সিম্পলি সেটা রিপিট হয়। ঠিক আছে, এরপরে সিম্পলি সেটা তোমার জাস্ট রিপিট হচ্ছে সেই জিনিসটা। অলরাইট, এরপরে দেখো, আর এখন আমার কি বাকি আছে, আমার হচ্ছে যে তাহলে বি এর ভ্যালু আমি সেভাবে পেয়ে গেলাম, বি ইজ ইকুয়াল টু 2। কারণ কি, কারণ 2π এর মধ্যে দুইটা সাইকেল পাচ্ছি। ওকে অনিন্দ, সোফার ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন নেক্সট কি বের করতে হবে, আমার কি বাকি আছে আমার বের করা? ঠিক আছে, আমার সি বাকি আছে, শুধু সি বের করা বাকি আছে। সি কেমনে বের করতে পারি, কোনো ওয়ে আছে সি বের করার? এনি টেকনিক টু মেক দিস, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সি? খুব ইজি একটা ওয়ে আছে আসলে। একটা তুমি বুঝতে পারো যে সি ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তোমার এই যে শিফটিংটা, কারণ আমার মিডল লাইনটা 1 হয়ে গেছে, তার মানে সি ইজ ইকুয়াল টু 1, সেভাবে বলতে পারো। আরো ইজি ওয়ে আছে, তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, জাস্ট আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই, a sin b0, b into 0 to 0, তো sin 0 to 0, a sin 0 0 হবে। তখন কি y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে y is equal to 1 আর 0 প্লাস c, তাহলে আমার c এর ভ্যালু কি হবে, c এর ভ্যালু হচ্ছে 1। তখন তোমার, তার মানে আমার c এর ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক আছে, c এর ভ্যালু হবে হচ্ছে 1। ওকে, গট ইট? ঠিক আছে, হ্যাঁ তানজিম বলো, বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এটা তো খুব ভালো কথা, খুব আনন্দের কথা, এটা বুঝাতেই আনন্দ। অলরাইট, তাহলে এটা আমার গেল। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের ওই কোর্স বুকের ওয়ার্ড এক্সাম্পল, ওই এক্সামিনেশন কোশ্চেন, এখন লাস্টের ওয়ার্ড এক্সাম্পল, এটা একটা কোশ্চেন পেপার থেকে নেওয়া। আমি অ্যাকচুয়ালি প্রিটি টিপিক্যাল কোশ্চেন, এটা একটা কোশ্চেনের কমন একটা টাইপ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন আরেকটা কোশ্চেন, আমি এরকম আরেকটা কোশ্চেন দিই। এটা হচ্ছে তোমার বইয়ের এক্সাম এক্সারসাইজ 9.10, ওই এক্সারসাইজ 9.10 এক্সাম এক্সারসাইজ, সেটা কোশ্চেন নাম্বার 9। এখানে একটা গ্রাফ আছে, গ্রাফ থেকে তোমাকে আসলে বলতে হবে, ওই এবিসির ভ্যালুটা বলতে হবে। ঠিক আছে, এটাও তোমার হচ্ছে স্কেচ অফ দ্য গ্রাফ y is equal to a sin bx plus c, এখানে x is from 0 to 180, x lies from 0 to 180। ঠিক আছে,
এটা হচ্ছে আমার সিনারিও। তাহলে তুমি এখন এ বি সি এর ভ্যালুটা বাইর করো, এ বি সি এর ভ্যালুটা বের করো। আচ্ছা আচ্ছা, এখানে একটু বলো তো আমাকে অ্যামপ্লিটিউডটা কত হবে? What will be the amplitude? স্যার 3 3, কারণ মিডল লাইনটা তো 7, এখানে 3 উপরে 3 নিচে, অথবা আমি যে মেথডটা বলেছি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই 2, তো 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, 6 বাই 2 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 2, তাহলে কি হয়ে যাবে 3। ঠিক আছে, তাহলে এর ভ্যালু 3, আমি বুঝে যাচ্ছে এটা সাইনের মানে মাইনাস সাইন তো না, সেজন্য এর ভ্যালু 3 হবে, মানে এটা নেগেটিভটা না, নেগেটিভ হলে তো গ্রাফটা উল্টো পুরো, তাহলে a is equal to 3। এখন b এর ভ্যালু কি হবে এখানে? হোয়াট উইল দ্য ভ্যালু অফ b, বা এখানে পিরিয়ডটা আসলে কত? তো দেখো এখানে এটা কিন্তু একটু অনেকগুলো সাইকেল যাচ্ছে। আচ্ছা 180 এর মধ্যে কয়টা সাইকেল? 1 2 3 4, তাহলে একটা সাইকেল যেতে কত? 180 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 45 ডিগ্রিজ। তাহলে কি হবে তোমার 360 বাই b, এটা হচ্ছে তোমার 45। তাহলে what will be the value of b? What will be the value of b? 8, b is equal to হবে হচ্ছে 8। দেখো এটা বোঝা যাচ্ছে যে এখানে একটু সাইকেলটা অনেকগুলো অনেক বেশি সাইকেল হয়ে গেছে, যেটা একটু তোমার কনফিউশন লাগতে পারে। একটা সাইকেল যে 45 ডিগ্রি ওটা বুঝলাম কেমনে একটু বলবেন? বুঝলাম কেমন, হ্যাঁ। আচ্ছা এখানে 180 ডিগ্রি, এটা তো দেখতে পেয়েছো, এখানে 180 ডিগ্রি আছে 0 থেকে, ঠিক আছে, এটা তো দেখতে পেয়েছো ঠিক মতো। জি স্যার। তাহলে 180 ডিগ্রি পর্যন্ত কয়টা সাইকেল? 1 2 3 4, তাহলে 4 কমপ্লিট সাইকেলস ইন 180 ডিগ্রি। তাহলে একটা সাইকেল যেতে কত কত মানে মানে আমার পিরিয়ডটা কত আসলে এখানে এই গ্রাফের? পিরিয়ডটা হচ্ছে 180 বাই 4, মানে একটা সাইকেল যেতে কত অ্যাঙ্গেল? তাহলে 180 বাই 4 দ্যাট ইজ 45, 180 বাই 4 সেটা হচ্ছে তোমার 45 ডিগ্রিজ। গট ইট? তাহলে আমার পিরিয়ড কি? পিরিয়ড হচ্ছে 360 বাই b, তাহলে 360 বাই b হচ্ছে আমার 45, তাহলে b কত হবে? 360 বাই 45, এটা হচ্ছে 8, 360 বাই 45 এটা হচ্ছে 8। লাভিবা গট ইট? ইয়েস স্যার। অন্যদের কি খবর? পারিসা বুঝছো b কেন 8? Yes, sir. নাদিম what about you? ইয়েস স্যার বুঝছি। এটা বুঝতে পারি যে 180 তে চারটা সাইকেল, তাহলে ইন ওয়ান সাইকেল তাহলে কি 180 বাই 4 দ্যাট ইজ 45, তাহলে b হবে হচ্ছে 8। ঠিক আছে, b হবে হচ্ছে তোমার 8। ওকে, এখন হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ c? c এর ভ্যালু কত হবে কেউ বলতে পারবা? what will be the value of c এখানে? এখানে c এর ভ্যালুটা কত হবে? স্যার 7 7, বুঝেছি। কারণ তো মিডল লাইন, আদারওয়াইজ c না থাকলে তো মিডল লাইনে তো x অ্যাক্সিস y ইকুয়াল টু 0, এখন মিডল লাইনটা 7, সেজন্য 7। অথবা আগে যে অঙ্কটা দেখাতাম, যদি x ইকুয়াল টু 0 বসাই দিই তাহলে কি হচ্ছে y is equal to 7 is equal to 0 plus c, c is equal to 7, তোমার c এর ভ্যালু হচ্ছে আমার 7। অলরাইট, ঠিক আছে, তাহলে তো এই টাইপের অঙ্ক তুমি তাহলে ইজিলি করতে পারবা। হোপফুলি এখন এই টাইপের অঙ্ক তাহলে ইজিলি তোমরা করতে পারবো, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমি তাহলে একটু ওই আগের জিনিস একটু রিভিউ করি, যেমন তোমার ওই আইডেন্টিটিস ইকুয়েশন, সেটা জাস্ট দুই তিনটা অঙ্ক করে আমরা অন্য টপিকে চলে যাই। আর একদিন আমি এটা নিয়ে আমি আর একটু দিন এটা নিয়ে এক্সপ্লোর করবো, যেখানে এটা নাম্বার 11 কোর্স বুকের এক্সাম কোশ্চেন, এক্সাম এক্সারসাইজ পার্ট, প্রুভ দ্যাট
এটা প্রুফ করতে বলছে, প্রুফ দিস আইডেন্টিটি, প্রুফ দিস আইডেন্টিটি। ঠিক আছে, করো, একটু ট্রাই করো। তো দেখো ওই আইডেন্টিটিস গুলো কি একটু বলে দিই। মানে sec থিটা তো জানো, sec থিটা হচ্ছে 1/cos থিটা, যে ফর্মুলা, মানে ডেফিনিশন। মানে এগুলো তো সমস্যা নেই, মানে ওই যে সিক্স স্কোয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আর cosec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। তো cot কিন্তু 1/tan, তো tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। cot থিটা তাহলে কি হবে, এটা হলো 1/tan থিটা, দ্যাট ইজ বেসিক্যালি cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, এখন ট্রাই করো। তো দেখো আমার মনে হয় sec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তার মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা, এগুলো ভুল লিখতে হবে, tan থিটা না, 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 কি tan স্কয়ার থিটা, তাহলে এটা কি, এটা হচ্ছে রুট আর tan স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা মাইনাস 1 কি cot স্কয়ার থিটা, তাহলে কি এখানে ভিতরে হবে রুট cot স্কয়ার থিটা। tan theta plus cot theta. Okay, so far so good. নাদিম, so far বুঝছো? হ্যাঁ জি স্যার। তাহলে এখন sin theta কে আমি লিখতে পারি sin theta by cos theta, আর cot theta কে লিখতে পারি cos theta by sin theta। এখন এই যে কমন ডিনোমিনেটর নিয়ে তাহলে কি হবে, এখানে cos theta sin theta, এখানে কি, এখানে sin স্কয়ার থিটা হয়ে যাবে প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাবে। যে আইডেন্টিটিটা আমি লিখে নেই, এবং মোস্ট কমন আইডেন্টিটি, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। স্যার সাইন স্কোয়ার থিটা হবে কেন? ওই যে আমি একটা কমন ডিনোমিনেটর দিলাম, এই যে cos থিটা sin থিটা, তাহলে কি এদের cos থিটা sin থিটা সেম, cos থিটা sin থিটা এটা ডিনোমিনেটর, তাহলে এখানে তো sin থিটা নাই, তাহলে এখানে sin থিটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে উপর নিচে, একদম অ্যালজেব্রিক ফ্র্যাকশন এটা। নাদিম, বুঝতে পেরেছো? জি স্যার। মানে হ্যাঁ বলো। ট্রিগোনোমেট্রিক যে গ্রাফগুলো আছে, ওগুলো মানে ডিফারেন্ট যে মানে অ্যামপ্লিটিউড পিরিয়ড এই জিনিসগুলো একটু শর্টলি বুঝিয়ে দিতে পারবেন লাস্টে? হ্যাঁ, এটা ডিফারেন্ট অ্যাসপেক্ট sin x cos x এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, শেষ, বুঝে দিছি অলরেডি, আজকে তো বলছিলাম না a sin bx plus c, তাহলে a হচ্ছে তোমার মডুলাস অফ a হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, এই tan x আর tan এর গ্রাফের ক্ষেত্রে তো আমরা অ্যামপ্লিটিউড আসলে আমরা বলি না, tan এর গ্রাফ মানে অ্যামপ্লিটিউড না, মানে ওই ডিফারেন্ট অ্যাসপেক্ট গুলো, মানে গ্রাফের যে প্রপার্টিজ গুলো থাকে অ্যাসপেক্ট পিরিয়ড এরকম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আরেকবার একটু বলে দিলাম, বলছিলাম তো অলরেডি, ঠিক সমস্যা শেষ, আরেকবার বলে দিব। আচ্ছা, তো দেখো তাহলে কি 1/cos থিটা হচ্ছে sec থিটা, 1/sin থিটা হচ্ছে cosec থিটা, তাহলে এটাই কি, এটাই হচ্ছে তোমার cosec sec থিটা, এটা 1/sin থিটা, সেটা হচ্ছে cosec থিটা, তাহলে আমার প্রুফ হয়ে গেল sec থিটা cosec থিটা, sec থিটা তারপরে cosec থিটা। ঠিক আছে, বুঝা গেল? তানজিম, কি অবস্থা? Yes, sir, বুঝে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা একটা ইকুয়েশন সলভ করে, আমি ইকুয়েশন সলভ করি আমরা। এটা 12-1, যে কোশ্চেন নাম্বার 12-1 এক্সাম এক্সারসাইজ।
ঠিক আছে, x equal to 0 to 180 ডিগ্রি। ঠিক আছে, এটা এখন সলভ করো, এটা একটু এই কোশ্চেনটা একটু সলভ করো। ওকে দেখো, এটা কিন্তু আমার একদম সিম্পল ফর্মে কিন্তু নাই, তো আমাকে ম্যানিপুলেশন করতে হবে টু মেক ইট মোর সিম্পল, যে sin x is equal to, মানে sin is equal to something বা cos equal to something বা tan is equal to a value, সেরকম আমি এটা এইভাবে লিখতে পারি 4 sin 2x is equal to -5 cos 2x। ঠিক আছে, তাহলে sin 2x কি হবে, sin 2x আর এই cos 2x এদিকে আনি, sin 2x by cos 2x is equal to -5/4। তার মানে কি, তার মানে আমার tan 2x is equal to -5/4। tan 2x is equal to -5/4। ঠিক আছে, তো আমি যেভাবে আমরা করছি সেটা হচ্ছে ধরো রেফারেন্স অ্যাঙ্গেল, এটা আমি তো, আচ্ছা x এর ভ্যালু হচ্ছে 0 থেকে 180, কিন্তু আমি তো এখন ডাইরেক্টলি এখন আমি আসলে শুরুতে আই এম নট ডিলিং উইথ x, আই এম অ্যাকচুয়ালি ডিলিং উইথ 2x। এটা হচ্ছে আমার রেফারেন্স অ্যাঙ্গেল। তাহলে আমার 2x এর ভ্যালুস গুলো কি হবে, tan যেহেতু পজিটিভ তাহলে সেটা হবে হচ্ছে তোমার ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, তাহলে 51.34 এটা একটা আনসার। আর এটা কি 180 প্লাস আলফা, দ্যাট ইজ 180 প্লাস 51.34, 231.34। ঠিক আছে, 0 টু 2x 0 থেকে 36 আর কোনো ভ্যালুস নাই, তাহলে x কত হবে, জাস্ট এগুলো ডিভাইডেড বাই 2, জাস্ট এগুলো ডিভাইডেড বাই 2, 25.67 বা 25.7 লিখলাম, 3 সিগনিফিকেন্ট ফিগারস। আরেকটা কি 116 ডিগ্রি, 116 ডিগ্রি। ভুল হয়ে গেছে বিরাট, খেয়াল করে দেখো রেফারেন্স অ্যাঙ্গেল 50, আমার তো -5/4, আমি 5/4 নিয়ে ফেলছি, তাহলে আমার 2x কত হবে আসলে, সেকেন্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট 180 মাইনাস আলফা, দ্যাট ইজ 180 মাইনাস 51.34, এদিকে 128.7, 128.66 লিখি, কিছু বলতেছে না কেন, একটা ভুল দিকে আমি খেয়াল করিনি, এটা -5/4 তো নেগেটিভ, তাহলে আমার tan কি নেগেটিভ হচ্ছে তোমার সেকেন্ড আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে 180 মাইনাস আলফা। ঠিক আছে, আরেকটা হচ্ছে 360 মাইনাস আলফা। x কত হবে, জাস্ট এগুলো ডিভাইড বাই 2 করে দেব। 3 আরেকটা কি 154 ডিগ্রি, 154 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার আনসার। ওকে, গট ইট। ইয়েস, বলো তোমাদের কারো কোনো কনফিউশন আছে নাকি এখানে? স্যার লাস্টের তিনটা স্টেপের আবার বুঝতে পারবেন? হ্যাঁ, লাস্টের তিনটা স্টেপ এখানে কি হচ্ছে এটা তো বুঝছো, রেফারেন্স অ্যাঙ্গেল কি, তো আমরা দেখছিলাম না ওই যে আলফা 180 মাইনাস আলফা, 180 প্লাস আলফা, 360 মাইনাস আলফা, অল সাইন tan cos। ঠিক আছে, তো এখানে কিন্তু নেগেটিভ, tan এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, তাহলে আমি আলফাটা বের করলাম, কিন্তু আমার tan এর ভ্যালু যেহেতু নেগেটিভ, তাহলে কি এটা লাই করবে কোথায়, ইন দা সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড দা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে 180 মাইনাস আলফা, 180 মাইনাস দিস এন্ড 360 মাইনাস দিস, সেটা হচ্ছে আমার 2x এর ভ্যালুস গুলো আমি পেলাম। ঠিক আছে, এই রেঞ্জের 0 to 360 এর মধ্যে, x 0 to 180 বাট 2x হবে 0 to 360। তাহলে তোমার x এর ভ্যালুস গুলো কি হবে, জাস্ট আই হ্যাভ টু ডিভাইড দিস বাই 2, সিম্পলি আই হ্যাভ টু ডিভাইড দিস বাই 2। ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ স্যার বুঝছি, এখন ভুলে গেছিলাম। ওকে, না এটা একটু, এটা আবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, কোর্স বুক থেকে করো, লিপেঙ্গি থেকে করো। ঠিক আছে।